আপনার স্বামী আমাকে তাড়াইয়া দিয়েছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দিয়েছে এবং তার স্ত্রীটাকেও পর্যন্ত আমাকে দান করেছে, বলি সুবহানাল্লাহ। এইবার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, আমরা এখন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো কখনো ফকির মিসকিনকে আমরা খালি হাতে ফিরাবো না, কারণ নদীরে কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? অনেক টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, এমনও হয়েছে দুনিয়ার মধ্যে তার দম্ভের অভাব নাই, তার ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তার কথাবার্তা দেখে এলাকার মানুষ ভয়ে থরথর করে কাঁপত। কিন্তু এমনও সময় হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই টাকা পয়সাওয়ালা ধন সম্পদওয়ালার ঘরে কারেন্টের আগুন লাগাইয়া পুরা ধন সম্পদ নষ্ট করেছে। কি করে নাই? করছে কি করে নাই? করছে। এমনও দোকানদার আছে যে দোকানদারের অহংকারের অভাব ছিল না। আছে না এমন দোকানদার? 1 টাকা কাউকে বাকি দেয় না। গরিব মানুষ, অসহায় মানুষ যদি চায় ভিক্ষার জন্য, তাকে কোনো কিছু দান করে না। আছে না এলাকায় এরকম? হ্যাঁ, এই লোকগুলো গরিব অসহায়কে দেখলে নাক ছিটকায়, বলে সি, আমার দোকানের সামনে এই লোকটা আসছে, গন্ধ বের হয়েছে। এইরকম লোকদের, এরকম দোকানদারদের দোকানে ক্ষতি হয় কি হয় না? এমনও হয় যে দোকানের মধ্যে কোত্থেকে আগুন এসে লেগে দোকানটা পুরোটাই ধ্বংস হয়ে যায়, যা কি যায় না? এগুলো সব করেন কে? আল্লাহ তাআলা। আপনি এত ধন সম্পদ, টাকা পয়সাওয়ালা, এই ধন সম্পদ দান করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর পথে আপনাকে ব্যয় করতে হবে। আল্লাহর পথে যদি ব্যয় না করেন তাহলে আপনি সকালবেলার ধনী হতে পারেন, কিন্তু সন্ধ্যাবেলা ফকির হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। লাগবে? লাগবে না। এমনও নজির আছে যে ইংল্যান্ডে দেখেছেন যে মানুষ, টাকা পয়সার অভাব নাই, অট্টালিকার অভাব নাই, যে সেখানে এক রাতে বন্যা হয়ে কি হয়ে গেছিল, পানিতে ভরপুর হয়ে গেছে, 1 তলা 2 তলা পর্যন্ত ডুবে গেছিল। যায় নাই? আমেরিকায় গেছিল কিনা? আপনাদের হয়তো স্মরণ নাই। গেছিল 1 রাতে। এমনও টাকা পয়সাওয়ালা ছিল যে তারা একটা নৌকা পর্যন্ত ভাড়া করতে পারেনি। একটা যে নৌকা দিয়ে পারাবার হবে এরকম টাকা পয়সা তাদের কাছে ছিল না। ব্যাংকে জমা ছিল, এমনকি ব্যাংক সহ কি হয়ে গেছে, আমাদের সিলেটেও এরকম হয়ে গেছিল। হয়ে গেছিল না? হায়রে মানুষ, যে মানুষ খাবার নষ্ট করত, সিলেটের মানুষ ভালো ভালো খাবার নষ্ট করত, আর এমন একটা বন্যা এসেছিল যে বন্যার কারণে তারা পরে আর খাবার খুঁজে পায় না। মানুষের কাছে শুধু কান্নাকাটি করে, ভাই খাবার দেন, খাবার দেন, ভাই না খেয়ে আছি, 3 দিন 4 দিন 7 দিন না খেয়ে আছি। কত কষ্ট! এই সব কিছু করেনেওয়ালা কে? জোরে বলেন কে? আমাদের দুনিয়ার মধ্যে যতগুলো নিয়ামত আছে সবগুলো নিয়ামত কে দান করেছেন? জোরে বলেন না, কে দান করেছেন? তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব কিভাবে? গান শুনে? হ্যাঁ, কি শুনে? আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব কি শুনে? গান শুনে? নাচ দেখে? অশ্লীল বেহাবনা বিভিন্ন হিন্দি গান দেখে না। আমাদেরকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলার যে কোরআন নাযিল করেছেন এই কোরআনটা আমাদেরকে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা আমাদের উপর যে নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছেন এই ফরজ নামাজ সঠিকভাবে আদায় করে মানুষের হালাল উপার্জন করে, আমাদেরকে উপার্জন হালাল উপার্জন করে আমাদের দেহকে চালাতে হবে। আর যদি আমরা হারাম ভক্ষণ করি তাহলে আমাদের এই হারাম শরীরটা যাবে কোথায়? জাহান্নামে যাবে। আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব আল্লাহ তাআলাকে সিজদা করে, তার কুদরতি পায়ে সিজদা দিয়ে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা যারা নামাজ পড়ি না
দিকে চেয়ে দেখেন আপনার বান্দারা দুটো করে হাত তুলেছে, নামাজ আর ছাড়বে না। আল্লাহ তাআলা আপনি সব ভাইকে নামাজি ওয়ালা বান্দা হিসাবে কবুল করে নিন। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আয়েশা, আমরা যে যাই করি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আমাদের আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দান করেছেন, এই নিয়ামতগুলো অস্বীকার করার মতো কারো ক্ষমতা নাই। আমাদের চোখ বিশাল বড় নিয়ামত, আমাদের হাত বিশাল বড় নিয়ামত, আমাদের পা বিশাল বড় নিয়ামত, আমাদের সুস্থ শরীর এটা বিশাল বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত করি নাই তারা সুন্নাত করে নিন ইনশাআল্লাহ।